অষ্টম প্রতিষ্ঠা দিবসে ভক্তি, সেবা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের অনন্য মিলনমেলা। রাজবেরিয়া মরিচা মাসুন্দায় শ্রী শ্রী বাবা লোকনাথের মহোৎসব, বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে উপকৃত বহু মানুষ। নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনার রাজবেরিয়া মরিচা মাসুন্দা অঞ্চলে ৮ই জুলাই মহাসমারোহে পালিত হল শ্রী শ্রী বাবা লোকনাথের অষ্টম প্রতিষ্ঠা দিবস। শ্রী লোকনাথ কুণ্ডু ওয়ার্কশপের সৌজন্যে আয়োজিত এই ২ দিনব্যাপী ধর্মীয় উৎসব ভক্তি, আধ্যাত্মিকতা, মানব সেবা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। অনুষ্ঠানের সূচনায় শাস্ত্রবিধি মেনে শ্রী শ্রী বাবা লোকনাথের পূজার্চনা, মঙ্গলাচরণ ও আরতির মাধ্যমে ধর্মীয় কর্মসূচির শুভ সূচনা হয়। ২ দিনব্যাপী এই মহোৎসবে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ, গীতা পাঠ, ভজন কীর্তন, ভক্তিমূলক সঙ্গীত, সাধুসঙ্গ, হোমযজ্ঞ, প্রসাদ ও ভোগ বিতরণ সহ একাধিক আধ্যাত্মিক অনুষ্ঠান। পাশাপাশি মানবসেবার অঙ্গ হিসেবে বস্ত্র বিতরণ কর্মসূচিও আয়োজিত হয়। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সর্বসাধারণের জন্য আয়োজন করা হয় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এলাকার বহু সাধারণ মানুষ এই উদ্যোগের সুবিধা গ্রহণ করেন এবং আয়োজকদের এই মানবিক প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন। এই পূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকলাধামে অবস্থিত শ্রী শ্রী বাবা লোকনাথের জন্মস্থান চাকলাধামের সভাপতি নবকুমার দাস। এছাড়াও বিভিন্ন মঠ ও মন্দিরের সাধু সন্ন্যাসী, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব, বিশিষ্ট গুণীজন এবং অসংখ্য ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ২ দিনের এই ধর্মীয় মহোৎসবে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক ভক্তিময় তীর্থক্ষেত্রে। জয় বাবা লোকনাথ ধ্বনিতে মুখরিত পরিবেশে ভক্তদের আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানকে এক ঐতিহাসিক ও স্মরণীয় মিলনমেলায় রূপান্তরিত করে। বাবা লোকনাথের চরণাশ্রিত ভক্ত ঝন্টু কুণ্ডু ও তার পরিবারবর্গের আন্তরিক উদ্যোগ, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমে সমগ্র অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই এই মহতী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও এই ধরনের ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকুক, এই কামনা ব্যক্ত করেন। শ্রী শ্রী বাবা লোকনাথের আশীর্বাদে ভক্তি, সেবা ও মানবকল্যাণের এই মহাযজ্ঞ ভবিষ্যতেও সমাজকে আলোকিত করবে, এই প্রত্যাশায় সমাপ্ত হয় অষ্টম প্রতিষ্ঠা দিবসের মহোৎসব। অষ্টম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্মাননা প্রদান, ভক্তিমূলক অনুষ্ঠান, সাধুসঙ্গ এবং সর্বসাধারণের জন্য আয়োজিত বিভিন্ন সেবামূলক কর্মসূচির একাংশ।
গ্রামে আজকে আমরা যে সমস্ত প্রান্তের সাধুরা উপনীত হয়েছিলাম, এসে দেখলাম এক বিশাল মেলার আয়োজন। যে মেলার তত্ত্বাবধায়ক আমাদের ঝন্টু কুণ্ডুবাবু, সেই কুণ্ডুবাবুকে অসংখ্য ধন্যবাদ যে তিনি লোকনাথ বাবার অসীম কৃপা লাভ করেছেন এবং লোকনাথ বাবার আশীর্বাদ, লোকনাথ বাবার হস্ত তার মাথার উপর আছে। তিনি শুধু এই পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের বুকে এবং পৃথিবীর বুকে তিনি নেক্সট ড্রাইভ দিচ্ছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে আমাদের লোকনাথ মিশন বা মন্দিরগুলো আছে, তাকে কি করে আরো এই মহানাম ব্রতর প্রচার কার্যে খুব সুন্দর এবং মস্তিষ্ক সুস্থ রেখে সকলের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, তার যে প্রয়াস তিনি করে চলেছেন এবং তাকে যে সাথ দিচ্ছেন আমাদের চাকলা ধামের যিনি চেয়ারম্যান আছেন শ্রদ্ধেয় নবকুমার দাস মহাশয়, নিবাস বারাসাত, তিনি সাধু না হয়েও মহৎ এই সাধু কার্যে যে ব্রতী হয়েছেন এবং অসংখ্য সাধু যা পারবে না, ঠিক সেইভাবেই তিনি এই লোকনাথ বাবার মহানাম প্রচার কার্যে নিজেকে নিয়োজিত করেছেন এবং ঝন্টু বাবুর সাথে সহমত হয়ে এই কার্যে নিজেকে নিয়োজিত করেছেন। এটা খুবই গর্বের। আমরা এসে বড় আনন্দ পেলাম। প্রচুর মানুষ আজ এখানে প্রসাদ নিলেন এবং সেই প্রসাদের যে অমৃত ভোগ আমরা সেবা করলাম, তা সত্যই অমৃত স্বরূপ। কারণ বাবা লোকনাথ বাবার কিঞ্চিত প্রসাদও অমৃত এবং তিনি যে এই অক্লান্ত পরিশ্রম করে এত মানুষের সেবার আয়োজন করেছেন এবং সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বেশ কিছু মা বারাসাত থেকে এসেছিলেন, তারা বেশ কিছুক্ষণ ধরে গীতা পাঠ করলেন। সাধু মহাত্মারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। প্রত্যেক সাধু মহাত্মা তাদের সাধু কথার মাধ্যমে এই অনুষ্ঠানের কলেবরকে বৃদ্ধি করেছিল। আমি শুধু সেই ঝন্টু বাবুকে এবং আমাদের শ্রদ্ধেয় নবদাকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, আশীর্বাদ জানাই, ধন্যবাদ জানাই। এই নবে কলেবর অনুষ্ঠান, আজকের দিনের অনুষ্ঠানটি নবম বর্ষে পদার্পণ করলো এবং আগামী বৎসর সেই দশম বর্ষের উৎসবের যে প্রয়াস, তারা আজকে যে শপথ নিল, প্রতিটি বৎসর এই উৎসব আরো আনন্দ কলেবরের মাধ্যমে মহা ধুমধামে অনুষ্ঠিত হবে। ঠাকুরের কাছে, বাবা লোকনাথের কাছে এটাই প্রার্থনা জানাই এবং এই রাজবেরিয়া গ্রামের সমস্ত মানুষের কল্যাণে যে এই লোকনাথ মন্দির ঝন্টুবাবু স্থাপন করেছেন, তার এই আনন্দ কলেবর অনুষ্ঠান প্রতিটি বৎসর ধুমধামের সহিত পালিত হোক, সকলের মঙ্গল কামনা করে আজকে আমাদের অনুষ্ঠানের আপাতত সাধু সন্ধ্যের বিদায় দিয়ে ঝন্টুবাবু আজকের সাধু বিদায়ী অনুষ্ঠান এখানেই সমাপ্ত করেছে। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় বাবা লোকনাথ। সকলের মঙ্গল হোক। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। আজকে আমরা বিদেশে ওই ইসরায়েলের মতো জায়গায় এই চাকলার মাধ্যম দিয়ে আমরা একটা লোকনাথ মন্দির ওখানে করতে চাই এবং আমরা জায়গা দেবো, মন্দিরও আমরা করে দেবো। কিন্তু আপনাদের কমিটিটা কারা কারা থাকবে, একটা কমিটি করে আমাদেরকে দেন। আমরা তো একটা কমিটির নামে তো আর জমিটা দেবো। তা বাবা লোকনাথ আজকে দেখুন, আমরা সারা বিশ্বে কিন্তু আজকে এই সাধু দেখছেন। আমরা এই সাধুদেরকে নিয়ে এই আত্মানন্দ মহারাজ আজকে সারা বাংলাদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবাংলা আমাদের সঙ্গে আজকে এই একজনকে এখন হয়তো আপনারা টিভির সামনে দেখছেন, একটু আগে আপনারা কিন্তু 7-8 জন সাধু আমাদের সঙ্গে ছিলেন। এই সাধু আজকে যদি আপনারা বলেন, এই যে বিভিন্ন গীতা পাঠ হয়, বিভিন্ন জায়গায় যে গীতা পাঠ দেখেছেন, ওই গীতা পাঠে কিন্তু আমরাই কিন্তু এই সাধুদের নিয়ে কিন্তু আমরা গীতা পাঠ বিভিন্ন জায়গায় করেছি আমরা। কিন্তু বাবা লোকনাথ কিন্তু এই গীতা পাঠের মাধ্যম দিয়েই আমাদের
একদিন না একদিন আমরা প্রচারে ওপেন প্রচার করতে পারবো। আজকে আমরা দীর্ঘ 7-8 বছর ধরে আমরা একসঙ্গে মিলে আমরা যে গীতা পাঠ বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় 100 গীতা পাঠ, 100 কণ্ঠে গীতা পাঠ, কোনো জায়গায় 200 কণ্ঠে গীতা পাঠ, কোনো জায়গায় 500 কণ্ঠে গীতা পাঠ, এই যে আপনার ব্রিগেডে 5,000 5 লক্ষ যে গীতা পাঠ হয়েছিল, আমরাও এই আত্মানন্দ মহারাজ এবং আমরা 10-12 জন 20 জন সাধু আমরা বলতে গেলে আজকে সারা পৃথিবীব্যাপী অনুষ্ঠান। আমরা চাই এই লোকনাথ বাবার যে আদর্শ, এই যে আপনার গীতা পাঠ, এই গীতা পাঠ কিন্তু গীতা পাঠটা যদি কেউ ঘরে ঘরে করে, এই গীতা পাঠটা যদি আজকে আপনারা যারা যারা শুনবেন, তাহলে কিন্তু সমস্ত দেবতাকেই দর্শন করা হয়। আমাদের বক্তব্য হচ্ছে এই যে সনাতনী ধর্ম, সবাই বলে সনাতনী ধর্ম নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় প্রচার করেছি, মানব ধর্ম প্রচার করেছি, কিন্তু অনেকে কিন্তু সনাতনী ধর্ম মানেটা কি অনেকে জানে না। এই যে উনি যা আজকে আত্মানন্দ মহারাজ উনি যা সনাতনী ধর্ম সময় যা বক্তব্য রাখবেন অনেকেই জানেন না। আজকে তাই আমাদের এই ঝন্টু বাবুর এই মন্দিরে এসে আমাদের যে সাধুরা, একটু আপনারা খবর করবেন, অনেক সাধু চলে গেছেন, যে আজকে সাধুরা সনাতনী ধর্ম নিয়ে যদি এক একদিন যা বক্তব্য রাখবেন, আপনাদের মা বোনেরা শুনলে, আপনার টিভিতে কভার করবেন, এটা মা বোনেরা শুনলে ওনাদের সংসার এবং সন্তান ও মানে পরিবারের মঙ্গল হবে। আমি বেশি কিছু বক্তব্য রাখবো না। আমি যে আজকে আমরা সনাতনী ধর্ম নিয়ে আজকে আমরা যে ওপেন পাবলিসিটি, যে এখন ওপেন যে আমরা এসছি, এটা এই সাধুদের আশীর্বাদ, এটা আমি বাবার কাছে সারা জীবন ধন্য 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 ধন্য। জয় বাবা লোকনাথ, জয় জয় শিব লোকনাথ, জয় ব্রহ্মলোক, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 9তম সামনে দিবস লোকনাথ কুণ্ড ওয়ার্কশপ হচ্ছে, এবং আজকে বাবাকে যেদিন আমি এখানে বসিয়েছি সেদিন থেকে বাবার যে কি ভিতর কি আছে সেটা আমি জানি এবং আমি বুঝতে পারছি। এবং বাবা আমাদের যে একটা লোকনাথ দেওয়ার যে একটা ইয়ে আছে, যে যেখানে বাবা লোকনাথের মন্দির আছে, আমরা যেখানে শুনি যে বাবা লোকনাথের মন্দির আছে, সেখানে আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। এবং আমাদের পাশে যে চাকলা মন্দিরের যে চেয়ারম্যান নবকুমার দাস, উনি সবসময় আমাদের পাশে থাকে। এবং ওনাকে বললাম যে বাবা আমি কিভাবে কি করব, উনি আজকে যে মহারাজ আমার এখানে নিয়ে আসছে সেটাও নবদার উপলক্ষে হয়েছে। এবং যাতে এরকম প্রতি বছর আমি অনুষ্ঠান করতে পারি এবং গরিবদের সেবা করতে পারি, সেই চেষ্টা আমি করছি। এবং যাতে এর থেকে আরো কিছু ভালো যদি করতে পারি, সেটা বাবা লোকনাথ কৃপায় আমি চেষ্টা করব। এবং সবাই আমার গ্রামের সবাই ভালো থাক। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শ্রী বৃন্দা মহারানী কি তুলসী মহারানী কি বৃন্দাবন ধাম কি নবদ্বীপ ধাম কি